নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সুজি আর কড়াইশুঁটির অসাধারণ একটা রেসিপি শেয়ার করব, যেটা কিন্তু অসম্ভব সুন্দর খেতে লাগে। একদমই নতুন রেসিপি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই সুস্বাদু নতুন রেসিপিটি বানাচ্ছি। কড়াইশুঁটিগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। কড়াইশুঁটিগুলো সব ছাড়িয়ে নিয়েছি। আর আমি কি নিয়েছি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। কড়াইশুঁটির সঙ্গে এখানে আমি মিডিয়াম সাইজের একটা আলু কুচিয়ে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তেমন কিছুই লাগবে না। এবার আমি পুরটা বানিয়ে নেব। এটা আমি নিরামিষেই বানাচ্ছি। 1 টিস্পুন 5 ফোড়ন দিয়ে দিলাম, অল্প একটু হিং দিয়ে দিলাম, 1 টিস্পুন আদা বাটা নিয়েছি, আদার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কিন্তু ভেজে নিয়েছি। এবার কুচনো আলু আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। সঙ্গে মটরটাও দিয়ে দেব। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। এবার এটা ঢাকা দিয়ে অল্প আঁচে ভাতে রান্না করে নেব। মাঝে মধ্যে ঢাকনাটা তুলে এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এগুলো সমস্ত কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। সবার শেষে দিয়ে দিচ্ছি ধনে, জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা সব একসঙ্গে গুঁড়ো করা আছে। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে নামিয়ে নেব। সামান্য একটু তেল দিয়ে দেব। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। বেশ কিছুটা কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জল। এক বাটি পরিমাণে সুজি দিয়ে দেব। সুজিটা এইভাবে নাড়াচাড়া করে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে নাড়িয়ে নিয়ে 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এইভাবে 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখেছি। এবার একটা বাটিতে তুলে নেব। এবার এই সুজিটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব। যদিও আমার হাতটা কিন্তু ভীষণ ব্যথা। এইভাবে কিন্তু আমি এই সুজিটাকে সফট করে নিয়েছি। এইভাবে মাখিয়ে নিতে টানা 5-7 মিনিট এইভাবে মাখিয়ে নিয়েছি। একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এইভাবে টানা 5-7 মিনিট মাখিয়ে নেওয়ার পর একটা সফট ডো তৈরি হয়ে গেছে। এই ম্যাশারটা দিয়ে এই আলু আর মটরগুলোকেও একটু ভেঙে ভেঙে নেব। কি মাছ নিয়ে আসছে।
এইভাবে আধা ভাঙা করে দিয়েছি। এইভাবে রুটির আকারে লেচি করে নিয়েছি। শুকনো আটা বা ময়দার সাহায্যে বেলে নেব। একটা বাটি নিয়েছি, বাটির সাহায্যে কেটে নেব। এবার পুরটা এর মধ্যে নিয়ে নিলাম। চার সাইডে অল্প একটু জল লাগিয়ে নিচ্ছি। এইভাবে মুখটাকে বন্ধ করে দিলাম। না মুড়লেও কোনো অসুবিধা নেই, জল দেওয়ার কারণে কিন্তু আপনা আপনি সেট হয়ে যাবে। আবারও ওইভাবে বেলে নিচ্ছি। ওইভাবে পুনরায় কেটে নিচ্ছি। গোলও বানানো যেতে পারে, সেক্ষেত্রে একটু বড় বড়ও হবে। তো এইভাবে দুটো রুটি বানিয়ে নিয়েছি। শেপটা যে যার পছন্দ অনুযায়ী দেবে। এইভাবে কিন্তু চারদিকটা চেপে 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 মুখটা বন্ধ করে দেব। ওইভাবে মুড়ে দিচ্ছি, এতে করে দেখতেও ভালো লাগবে। ফ্রাইং প্যানে তেল দিয়ে দিচ্ছি। এগুলো এবার ভেজে নেব। এই যে দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে। দু পিঠ এইভাবে হালকা করে ভেজে নিয়েছি, তুলে নেব। খুবই অল্প তেলে কিন্তু ভাজা হয়ে যায়। আর যেগুলো এইভাবে বানিয়েছি সেগুলোও কিন্তু এইভাবে ভেজে নেব। এগুলো এবার উল্টে দেব। এগুলোও ভাজা হয়ে গেছে, এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে করে সবগুলো ভেজে নেব। উপর থেকে কেচাপ ছড়িয়ে দিচ্ছি।
এটা আপনারা ঝাল পিঠাও বলতে পারেন। সুজি আর কড়াইশুঁটি দিয়ে অসম্ভব সুন্দর খেতে লাগে, কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। আর এখানে কিন্তু প্রধান বিষয় হলো কসুরি মেথি। কসুরি মেথিটা দেওয়ার চেষ্টা করবেন, দিলে যে একটা মানে আলাদা একটা ফ্লেভার আসবে। আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাই। এগুলো কিন্তু এতটাই নরম কি বলবো, আর পুরে ঠাসা। নামমাত্র তেল দিয়ে কিন্তু ভাজলাম, আপনারা দেখতেই পেলেন, অসম্ভব সুন্দর খেতে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে।